আব্বা আপনি যে কাম করতেছেন, জোহরের আজান হইছে, চলুন নামাজটা পড়ে আহি। এ বেটা, তুই নামাজ পড়ে আগা যা। কাম হয়তো তুই করস না, কাম হয়তো পরিশ্রম করে আমার করার লাগে, তুই খালি বয়ে বয়ে খাস। আজান দিছে, তুই তাড়াতাড়ি গেছ নামাজ পড়ার লাগে, একটু পরে গেলে কি হবো? হ্যাঁ শুনই, আগে কাম করমু, পরে নামাজ পড়া যাবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আব্বা আপনি যে কাম করতেছেন, জোহরের আজান হইছে, চলুন নামাজটা পড়ে আহি। এ বেটা, তুই নামাজ পড়ে আগা যা। কাম হয়তো তুই করস না, কাম হয়তো পরিশ্রম করে আমার করার লাগে, তুই খালি বয়ে বয়ে খাস। আজান দিছে, তুই তাড়াতাড়ি গেছ নামাজ পড়ার লাগে, একটু পরে গেলে কি হবো? হ্যাঁ শুনই, আগে কাম করমু, পরে নামাজ পড়া যাবো। আগে নামাজ পড়া যাবো, কাম ছিঁড়ে যদি বৃষ্টি আয়া ভিজে যায় তোকে, তুই শুয়াই দিবি? বাবা আগে নামাজ পরে কাজ, চলেন তো। এই দেখ, তুই কিন্তু সাদে একটা কামও কিন্তু করস না। তুই নামাজ পড়লে পড়ে আজা, আমি এখন পড়াভাম না। আমার মেলা কাম আছে, কাম ভরুম পরে যা যা। কাম নষ্ট আগে করে পাঞ্জাবি পায়জামা পিন্ধে রেডি হয়েছে, বৃষ্টি আইলে পরে কেড়াইলে করবো। على আব্বা কাজে এখনো শেষ হয় নাই, চলেন আসুন নামাজের সময় হয়েছে, চলেন নামাজ পড়ে আহি। আরে বাবা, তুই আমার সঙ্গে দিকি করিস না তো। তুই নামাজ পড়ার যাবি, তুই নামাজ পড়ার যা। আমারও তো মেলা কাম আছে, কাম করতে হবো, যা তো। আব্বা এটা আপনি কিরম কথা কইলেন? আল্লাহ জিন আর মানব জাতির সৃষ্টি করছে তার ইবাদত করার জন্য, খালি আপনার মতো কাম নিয়ে পড়ে থাকার জন্য না। নামাজের যে সময়টা আছে এটা কাজের জন্য না। আমগরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, সর্বপ্রথম সকল হিসাবের আগে আগে নামাজের হিসাবটাই হবো। নামাজটা হইতাছে জান্নাতের চাবি। তাই কইতাছি আব্বা, চলো নামাজটা আগে পড়ে আহি। দেখ বাবা, তুই আবার মান কষে কথা। আমারও তো মেলা কাম আছে, তুই নামাজ পড়ে রাখা যা। খালি তুই আমারই দেহস, আর এলাকার লোক দেহস না। হ্যাঁ এই কথা কইলে হবো না তো আব্বা, নামাজটা আগে পড়তে হইব। বাবা হিসাবে আপনার দায়িত্ব ছিল আমার নামাজ পড়ানো, আল্লাহর পথে চালানো। আর সেইখানে আপনি নিজেই নামাজ পড়েন না, নিজেই আল্লাহর পথে। এই বেটা, তোরে কি আমি জন্ম দিছি রে? তুই আমার জন্ম দিছিস? হ্যাঁ, তুই যে আমার এই বয়সে জ্ঞান দেস, আমি সবই কিন্তু বুঝি। যা। না না আব্বা, আপনি কিছুই জানেন না। কাল কিয়ামতের ময়দানে আপনি যখন হিসাবে দাঁড়াবেন, সর্বপ্রথম কইলাম পাপ পুণ্যের হিসাবটাই নিব। ধরুন আপনার নামাজ, আপনার সয় সম্পত্তি, আপনার দুনিয়াতে কিভাবে কিভাবে চলছেন, এগুলো সম্পূর্ণ হিসাব নিব। এগুলো কি তখন আপনি দিতে পারবেন? আর এই কঠিন সময় যদি ওই হিসাবটা না দিতে পারেন, তাহলে চুলের থেকেও চিকন সেই পুলসিরাতের ঘাটটা পার হইবেন কেমনে? সেদিন না আব্বা, আপনার এই দুনিয়ার কোনো কিছুই কাজে আইব না। এই দুনিয়াটা হইতাছে সর্ষে ক্ষেতের মতো। এই দুনিয়াটার মধ্যে যদি আপনি ভালো ফসল ফলাইতে পারেন, তাহলে পরপারে যায় আপনি ভালো থাকতে পারবেন। তাই কইতাছি, আপনি অনেক দেরি করে ফেলাইছেন, এখন আর বেশি কথা না কয়ে চলো নামাজটা পড়ে আহি। বাবা হুসাইন, আসলে তুই ঠিকই কইছস। আমার 60টা বছর হইল, এক তো নামাজ আমি পড়ি নাই। খালি কাজ করবো ধান্দায় আছি। কেমনে ধনী হমু, কেমনে কাজ করবো, কেমনে খামু। বাবা আর কিছুদিন আল্লাহ যখন তখন নিতে পারে, কি নিয়ে যাবো? এখান থেকে আবার নামাজ পড়তে হবো। বাবা বাবা আমি নামাজ পড়বো, রোজা করবো, আর কোনো সম্পত্তি দিক চাবো না, কাজ করবো দিক চাব না। আগে নামাজ পরে আবার কাজ। আল্লাহর কাছে দোয়া করি যাতে তোর মতো পরেজগার নামাজি সন্তান প্রতিটা ঘরে জন্ম নেয়। বাবা বাবা আমি এক্ষুনি যাই, গোসল করে মসজিদে আছি। আচ্ছা।